আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি টক মিষ্টি স্বাদের বড়ইয়ের খাটার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কাঁচা পাকা দুই রকমই বড়ই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা বড়ই দিয়েও এই খাটার রেসিপি বানাতে পারেন, কিন্তু পাকা বড়ই দিয়ে করলে খেতে বেশি মজার হয়। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আপনারা যে পরিমাণে খাটা রান্না করতে চান সেই পরিমাণ বুঝে পানি দিয়ে দিবেন। আর দিয়ে দিয়েছি গুড়। এখানে আমি ঝোল গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যেই পরিমাণে খাটা রান্না করবেন সেই পরিমাণ বুঝে পানি নেবেন, আর মিষ্টি বুঝে গুড়টা দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আমি টেস্ট করে নিয়েছি, মিষ্টিটা একদম পারফেক্ট আছে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু বড়ই দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা পাকা দুই রকম বড়ই কিন্তু নিয়েছি, কিন্তু খাটা রান্নাটা পাকা বড়ই দিয়েই বেশি মজার হয়। তাই আপনারা চেষ্টা করবেন পাকা বড়ই দিয়ে খাটা রান্না করার জন্য। বড়ই দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। যখন দেখবেন এরকম বড়ইগুলো ফেটে গেছে তখনই সাথে সাথে চুলাটা অফ করে নিতে হবে। এর থেকে বেশি হলে কিন্তু একদম গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি সাদা সরিষা। সরিষাটা দেওয়ার পরেই কিন্তু এরকম ফুটে উঠবে, আর একটা চামচ দিয়ে একটু ডলা দিয়ে চাপ দিয়ে একটু ডুলে নিতে হবে, তার মধ্যেই খাটা দিয়ে দিতে হবে। এখন আমি ওই কড়ার মধ্যেই ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন 3 থেকে 4 মিনিটের মতো আবারও রান্না করে নিব। খুব ভালোভাবে গুড়ের যে শিরাটা তৈরি করেছিলাম তার সাথে কিন্তু বড়ইগুলো ভালোভাবে মিশে গিয়েছে, আর অনেকটা ঘন হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ সব বড়ইগুলা কিন্তু ফেটে গেছে। এখন আমি চুলাটা অফ করেছি আর নামিয়ে নিব। দেখে কিন্তু বুঝতে পারছেন দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। একবার হলো ট্রাই করবেন। এখন বড়ইর সিজন, আপনারা কিন্তু এই খাটাটা রান্না করে খেতে পারেন। কিছুদিন পরেই কিন্তু বড়ই আর থাকবে না, তখন আর রান্না করে কিন্তু খেতে পারবেন না। তাই বড়ই থাকতে থাকতে একবার হলো ট্রাই করেন, আর কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।